ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আশা করি তোমাদের ইন্টারভিউ ভালোই হচ্ছে। যতদিন আমাদের ছয় ছয় দিন হয়ে গেছে ইন্টারভিউ, আজকে 3রা ফেব্রুয়ারির ইন্টারভিউর কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালোই হচ্ছে এবং আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে, আশা করি আমরা যেভাবে তোমাদেরকে রুটম্যাপ দেখিয়েছি, যেভাবে আমরা তোমাদেরকে সাজেস্টিভ করেছি, এইভাবে যদি তোমরা করে যাও 100% তোমাদের ইন্টারভিউ ভালো হবেই। কেন, তুমি দেখতে পাচ্ছ আমি যেভাবে বলেছি, ভাই বা বোনেরা আমার যেভাবে করে গিয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম সব কিছু কমন পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভাই অমিত ভাই হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে, অমিত রায় শান্তিবাজার থেকে, আজ ইন্টারভিউ দিয়ে আসলাম, ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে, প্রশ্নগুলি কমন পেয়েছি। আমাকে কি কি জিজ্ঞাসা করেছে এগুলো কমেন্টসে তোমরা জানিয়েছো, এগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা, আবারও বলছি, আমরা 5 থেকে 6টি ক্লাস স্পেশাল এক্সিকিউটিভের জন্য করিয়েছি এবং আজকে 3রা ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি পর্যন্ত কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সবগুলো আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি ইভিনিংয়ে। এগুলো তোমরা একটু দেখে যাও, আমাদের সাজেশনটা একটু ভালো করে ফলো করে যাও। একদম 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের ইন্টারভিউ কোশ্চেন সব 100% কমন পড়বে। ঠিক আছে, এখন কথা হলো দাদা, যারা সাজেশনটা আমাদের নেওনি বা নিতে ইচ্ছুক, কীভাবে নেবে? ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো, ওইখানে আমাদের 300 অনলি 300 পে করে ফুল সাজেশন তোমরা নিয়ে নিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, আমাদের নাম্বার যারা নোট করতে চাও নোট করো, 9612998930। কি 9612998930। তোমাদেরকে আমি আবারও বলছি, আবারও রিপিট করছি যে আমরা যেভাবে তোমাদেরকে রুটম্যাপ দেখিয়েছি, আমাদের সাজেশন প্লাস আমাদের যে 5 থেকে 6টি ক্লাস, এগুলো তুমি ফলো করে যাও এবং প্রত্যেক দিনের যে ইন্টারভিউর কোশ্চেনগুলো আমরা ভিডিও দিচ্ছি এগুলো একটু দেখে যাও। 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তুমি পরবর্তী সময় আমাকে বলবে যে কতটুকু তোমার কমন পড়ছে। 100%ই কমন পড়বে। ঠিক আছে, যদি তুমি সুন্দরভাবে আনসারগুলো সাজিয়ে গুজিয়ে দিয়ে আসতে পারো। ঠিক আছে, আরেকটি কথা তোমাদেরকে বলি যে আমরা টেলিগ্রামে 3টি ইম্পর্ট্যান্ট পিডিএফ দিয়েছি। আগেও তোমাদেরকে রিমাইন্ড করেছি, এখনও রিমাইন্ড করছি। একটা হলো অযোধ্যার রাম মন্দির পিডিএফ। দেখো, এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, আমি আগে বলেছি, তোমরা যারা পুরানো দর্শক তোমরা জানাও যে আমি বলেছি কি না। দেখো, এখানে অযোধ্যার রাম মন্দির, দেখো কমেন্টস করে জানিয়েছে ভাই অযোধ্যার রাম মন্দির কোথায়। অযোধ্যা রাম মন্দিরের ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে, আমি আগে বলেছিলাম, জিজ্ঞেস করা হচ্ছে। তোমাদের সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লকের উপর কোশ্চেন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করছে। তাছাড়া ত্রিপুরা পুলিশ উইকের উপর আমি একটি বলেছিলাম, পিডিএফ দিয়েছিলাম, এটার উপরে কোশ্চেন জিজ্ঞেস করবে বলেছিলাম, কোশ্চেন জিজ্ঞেস করছে। সুতরাং 3 থেকে 4টি পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়েছি, এগুলো তোমরা গিয়ে সংগ্রহ করে নাও। যারা টেলিগ্রামে জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক আছে। তাছাড়া টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, এখানে গিয়ে জয়েন হয়ে যাও। 8200+ মেম্বার রয়েছে তোমাদের সাথী ভাইরা, তাদের সঙ্গে গিয়ে জয়েন হও এবং পিডিএফগুলো সংগ্রহ করে নাও। ঠিক আছে, ওইখানে জয়েন হলে তুমি প্রত্যেক দিনের আপডেট আমাদের থেকে কি হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ বা অন্যান্য জবের ব্যাপারে সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। চলো, অনেক কিছু কথা বলে নিয়েছি, এখন আমরা তোমাদের কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে গতকালকে এগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আজকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এগুলো তুলে ধরবো এবং গতকালকে কী কী কোশ্চেন ছুটে গেছে আমাদের থেকে এগুলো তোমাদের সামনে তুলে ধরবো। গতকালকের ক্লাস তোমরা দেখতে পারো, আমরা যে তোমাদেরকে একটি আমাদের সাজেশানে রয়েছে সম্পূর্ণ ফুল ফর্মের নাম, এগুলো থেকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে আজকে তোমরা দেখো। এগুলো তোমাদেরকে আমি গত ক্লাসও বলেছি, এর আগের ক্লাসও বলেছি, এগুলো মুখস্থ করে যাবে। এগুলোতে কোশ্চেন জিজ্ঞেস করবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, কোনো না কোনো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো, আজকের ক্লাসটা আমরা দেখে নিই কী কী কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করেছে। প্রথমে আমরা দেখে নেব অমিত ভাই যে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে, সেখানে কি বলেছে দেখো। সেখানে জানিয়েছে নেম হলো অমিত রায়, সূত্রধর, শান্তিবাজার। আর আমার ইন্টারভিউ হয়েছে, খুব ভালো হয়েছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার সম্পর্কে কিছু বলো। তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের সম্পর্কে কিন্তু কিচ্ছু একটা জিজ্ঞেস বলবি, যেমন তোমার নাম কি, তুমি কোথায় থেকে এসেছো,
কোথায় থেকে এসেছো, তোমার বাবা কি করে, হ্যাঁ, তুমি কোন সাব ডিভিশন থেকে এসেছো, বা তুমি তোমার ব্লক কি, যদি কোন এই সাব ডিভিশন থেকে আসে তাহলে জিজ্ঞেস করা হতে পারে তোমার সাব ডিভিশনের আন্ডারে কয়টা পুলিশ স্টেশন পড়ে, তুমি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ো, তোমার ওসির নাম কি জিজ্ঞেস করা হতে পারে। এগুলো তুমি দেখে যাবে, ঠিক আছে। এগুলো যার যার এরিয়া বেসিসে এগুলো তোমরা দেখে যাবে। চলো, তারপরে জিজ্ঞেস করেছে তোমার সম্পর্কে কিছু বলো। আচ্ছা, তারপর 2 নাম্বার জিজ্ঞেস করেছে ফুল ফর্ম। দেখো, ফুল ফর্ম ডিজিপি বলেছি আমি। ডিজিপির ফুল ফর্ম কি? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। বর্তমান ত্রিপুরার ডিজিপিকে অমিতাভ রায়। এবং তোমাদেরকে আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসে বলেছিলাম যে নতুন ত্রিপুরাতে ডিজিপি ইন্টেলিজেন্ট প্রমোশন পেয়ে প্রমোশন দেওয়া হয়েছে ডিজি ইন্টেলিজেন্টকে। কী নাম কি, তার সঙ্গে আরও 2-3 জন প্রমোশন হয়েছে। তারা বিভিন্ন খুব সুন্দর, মানে তাদেরকে খুব উপর পোস্টে বসানো হয়েছে। কে কোন পোস্টে বসানো হয়েছে সেটার পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমাদেরকে এটা সংগ্রহ করে নেওয়ার কথা আমি বলেছি, ঠিক আছে। তারপরে রয়েছে সিআরপিএফ। দেখো, সিআরপিএফের ফুল ফর্ম কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আমি অনেক দিন তোমাদেরকে ক্লাসে করিয়েছি বা আমাদের পিডিএফও রয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ওএনজিসির ফুল ফর্ম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এর সঙ্গে তোমরা এটাও দেখে যাবে যে ত্রিপুরার যে ওএনজিসির ড্রিলিংটা কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে ত্রিপুরার ড্রিলিং, এটা দেখে যাবে। ওএনজিসির উপরে জিজ্ঞেস করা হতে পারে। এটা সম্ভবত 1971। আচ্ছা, যাই হোক, আমাদের সাজেশন পিডিএফ রয়েছে, আমারও ঠিক ধ্যান নেই। 1971 সম্ভবত, দেখে নেবে তোমরা। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ফুল ফর্ম। পেনের ফুল ফর্ম কি? পেন, যে আমরা প্যান কার্ড 18 বছর হলে সকলেরই প্যান কার্ড দরকার। হ্যাঁ, পেন হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এগুলো ফুল ফর্ম তুমি দেখে যাবে। তাছাড়া এখানে বলা হয়েছে 10+, 12 পাস অ্যান্ড গ্রাজুয়েট। আচ্ছা, তার মানে ভাই এটা বলতে চেয়েছে যে লেভেলের, আমি এটাই বলছি, যার গ্রাজুয়েশান। যেমন গতকালকে আমাকে একটি বোন ফোন করেছে, এটা ফোন করেছে তোমার নর্থ ত্রিপুরা থেকে। নর্থ ত্রিপুরা কোন জায়গায় বললো, যাই হোক বোন, তুমি যদি শুনে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। যে বলেছে দাদা, যার যেটুকু কোয়ালিফিকেশান, যেমন বোনের কোয়ালিফিকেশান ছিল MA সংস্কৃত, ওনাকে আর কোনো কোশ্চেনে জিজ্ঞেস করা হয়নি। হ্যাঁ, নিজের সম্বন্ধে একটু জিজ্ঞেস করেছে, তাছাড়া জিজ্ঞেস করেছে তোমার MA সংস্কৃত, তুমি সংস্কৃতের 2টি শ্লোক বলো, ঠিক আছে। বলেছে যে জানি তুমি ত্রিপুরা সম্বন্ধে মোটামুটি ভালোই জানবে, কিন্তু জাস্ট তুমি MA সংস্কৃত করেছো, তুমি সংস্কৃতের 2টি শ্লোক আমাকে শোনাও। যারা ইন্টারভিউ বোর্ডে প্যানেল ছিল তারা বলেছে, ও 2টি শ্লোক শুনিয়েছে, তো ইন্টারভিউ ভালো হয়েছে বলেছে, ঠিক আছে। আমাকে ফোন করে তৎক্ষণাৎ জানিয়েছে, ঠিক আছে। তাই বলছি, যারা কোয়ালিফিকেশান তোমাদের যেতটুকু রয়েছে, যদি স্পেশালি তুমি কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে থাকো, তাহলে ওই সাবজেক্টের ব্যাপারে কিন্তু তুমি একটু দেখে যাবে, ঠিক আছে। তোমাকে 1-2টা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, বা নাও জিজ্ঞেস করা হতে পারে, তবে জিজ্ঞেস করার চান্স রয়েছে, ঠিক আছে। তারপরে বলেছে ত্রিপুরা রাজ্যের ইতিহাস জিজ্ঞাসা করেছে। ইয়েস, ত্রিপুরার রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজার কাহিনী, এগুলো জিজ্ঞেস করবে তোমাদেরকে। আজকে না, আমি যখন থেকে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাসের 100 মার্কের তোমাদের এক্সাম হবে, তখন থেকে আমি বলেছি যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে ওই সিলেবাসের মধ্যে 2-4-5টা কোশ্চেনের বেশি কোনো কোশ্চেন হয় না। আমি প্রথম থেকে বলেছি, তোমরা আমাদের প্রথমের ভিডিওগুলো দেখতে পারো, বা আমাদের সঙ্গে যারা প্রথম থেকে জড়িত তোমরা বলতে পারবে হনেস্টলি যে আমি ওইখান থেকে বলছি এই সিলেবাসের উপরে লিখিত পরীক্ষা হয় না, তোমাদের ইন্টারভিউ ভাইবা হবে, এবং ওই যে সিলেবাসের উপরে এমন কোনো কোশ্চেন হয় না, 2-4-5টা 10টার কোশ্চেনের বেশি হয় না। তোমাদেরকে এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করবে, এক্সট্রা ত্রিপুরা রিলেটেড, ত্রিপুরা জিকে রিলেটেড, বা ত্রিপুরার বিভিন্ন স্ট্যাটিক্যাল জিনিস যেগুলো, এগুলো জিজ্ঞেস করবে। আমি প্রথম থেকে বলেছি এটাই হচ্ছে, ঠিক আছে। সুতরাং যে সিলেবাস, আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি, এটা যদিও আচ্ছা ঠিক না, এটা বলাটা ঠিক হবে না, কেন আমাদের চ্যানেলের সঙ্গে অনেক লোক জড়িত, বা এটা কোথায় থেকে কোথায় ভাইরাল হয়ে যাবে, যাক এটা বলবো না। আচ্ছা, তবে তোমাদেরকে মিনিমাম বলি যে সাজেশান দিয়েছে অ্যাকচুয়ালি, যাই হোক এটা আর বলি না। চলো নেক্সট জিজ্ঞেস করা হয়েছে কি, দেখো আরেকটি ভাই কমেন্টস করে জানিয়েছে কি দেববর্মা, রজনী দেববর্মা, যে যাই হোক, ইউপি এর রাজধানীর নাম কি? ইয়েস, ইউপির রাজধানীর নাম কি? উত্তরপ্রদেশের রাজধানী কি? হ্যাঁ, তোমাদেরকে আমি কয়দিন বলেছি, তোমাদেরকে 2-3টা ক্লাসের কন্টিনিউ এই কথাই আমি তোমাদেরকে রিমাইন্ড করেছি যে ভারতের যতগুলো রাজ্য রয়েছে সবগুলো রাজ্যের রাজধানী মুখস্থ করে নেবে, সবগুলো রাজ্যের সিএম মুখস্থ করে নেবে, সবগুলো রাজ্যের গভর্নর মুখস্থ করে নেবে, যেটা আমাদের সাজেশানে রয়েছে। এখান থেকে একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করবে কোনো না কোনো ক্যান্ডিডেটকে। ইউপি রাজধানী কি জিজ্ঞেস করা হয়েছে। তারপরে জিজ্ঞেস করে যে আরে রাম মন্দির কোথায়? রাম মন্দির অযোধ্যা, রাম মন্দির, এটা অযোধ্যাতে রাম মন্দির। জানুয়ারি মাসের 22 তারিখ এটার শুভ উদ্ঘাটন করেছে আমাদের প্রাণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র
নরেন্দ্র মোদী। এবং রাম মন্দিরের উপরে 12 থেকে 15টা কোশ্চেন আমি দিয়েছি, ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, এগুলো দেখে যাওয়ার জন্য বলেছি। এবং এটার পিডিএফটাও আমি টেলিগ্রামে দিয়েছি, ঠিক আছে? আশা করি তোমরা সংগ্রহ করে নিয়েছো, যারা করোনি টেলিগ্রামে গিয়ে সংগ্রহ করে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য, ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করেছে ভোটার রাষ্ট্রপতির নাম কি। আচ্ছা, আমাদের এই তো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। তো আমি তো গত ক্লাসে বলছি দ্রৌপদী মুর্মু, ঠিক না? দ্রৌপদী মুর্মু দিদি কিতা করেছি আমার দিদিকে ধলাই ডিস্ট্রিক্ট। আচ্ছা, ওনার দিদিকে এই কোশ্চেনটাও জিজ্ঞেস করেছে, দেখো কমন কোশ্চেন, ওনার দিদিকে ওই কোশ্চেন জিজ্ঞেস করেছে। তার মানে কি, আমি তো বলছি কিছু নির্দিষ্ট কোশ্চেন আছে, এগুলো রিপিটেড অল ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করছে। সেই জন্য তোমাদেরকে বলি প্রত্যেক দিনের ক্লাসটা আমাদের একটু দেখার জন্য, যাদের আপকামিং এক্সাম রয়েছে আগামী দিনগুলোতে, কারণ ওই কোশ্চেনগুলোই তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো নেক্সট, ভাই বলেছে কি, আজকে আমার ইন্টারভিউ আসলো। আচ্ছা, নর্থ ত্রিপুরা থেকে, ইয়েস নর্থ ত্রিপুরা থেকে। সেম নর্থ ত্রিপুরাকে কি জিজ্ঞেস করে ভাইকে, বিশাল দেবনাথ। আচ্ছা, ওই সেম ডিজিপি ফুল ফর্ম এখানেও জিজ্ঞেস করেছে অমিত ভাইকে, এখানেও জিজ্ঞেস করেছে বিশাল ভাইকে ডিজিপির ফুল ফর্ম। তার মানে কমন কোশ্চেন, এগুলো কমন কোশ্চেন। ডিজিপির ফুল ফর্ম, ডিজিপির নাম কি, এগুলো কমন কোশ্চেন। এসডিপির ফুল ফর্ম, এমএলএ ফুল ফর্ম, এগুলো কমন কোশ্চেন, ঠিক আছে? এগুলো তোমাকে দেখে যেতেই হবে। তোমার বর্তমান এরিয়ার এমএলএ কি, তুমি কত নম্বর বিধানসভা থেকে বিলং করো, তোমার বর্তমান এমএলএ কি, এটা কি এসটি সিট না এসসি সিট না জেনারেল সিট, তোমার এরিয়ার এসডিপিউর নাম কি, তোমার এরিয়ার বিডিউর নাম কি, বিডিউর ফুল ফর্ম কি, এগুলো তোমাকে দেখে যেতেই হবে। এগুলো এরিয়া বেস কোশ্চেন, ঠিক আছে? এগুলো আমি বারংবার বলছি তোমাদেরকে দেখে যাওয়ার জন্য, এবং তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে যাদের আগামী দিনে ইন্টারভিউ রয়েছে। তারপরে আছে ডিজিপি ফুল ফর্ম বললাম, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিজিপি ফুল ফর্ম, আচ্ছা ও এটা ডিজিপি নেম, ইয়েস প্রথমটা হলো ডিজিপি নেম অমিতাভ রায়, আমি এখন বলছি। তারপরে জিজ্ঞেস করা হতে পারে ডিজিপি ইন্টেলিজেন্ট নেম, এটাও তোমরা আমাদের পিডিএফে দেখে নেবে। ডিজিপি ফুল ফর্ম, এসডিপিউ নেম। এসডিপিউ নেম দ্যাট মিনস তুমি যে সাব ডিভিশন থেকে বিলং করো, সেই তোমার সাব ডিভিশনের পুলিশ অফিসারের নেম, ঠিক আছে? এটা যার যার এরিয়াটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? এসডিপিউ নেম। বিডিও নেম, তুমি যে ব্লক থেকে বিলং করো সেই ব্লকের বিডিওর নেম, হ্যাঁ? এটা তুমি দেখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে পুলিশকে সাহায্য করব। ইয়েস, আমরা, দ্যাট মিনস আমরা কিভাবে পুলিশের, যদি কোশ্চেনটা ঠিক আমি বুঝতে পারিনি, এটা কি সিভিল অবস্থায় বলেছে নাকি মানে তুমি চাকরি পাওয়ার পরে পুলিশকে কিভাবে সাহায্য করবে এটা বলেছে। যদি তুমি কি চাকরি পাওয়ার পরে কিভাবে পুলিশকে সাহায্য করবে, তাহলে এটার উপর আমরা 2-3টা ভিডিও বানিয়েছি, আমাদের সাজেশানে দিয়েছি। এটার আমি এখানে আলোচনা করার দরকার মনে করি না, তোমরা ওইখান থেকে দেখে নেবে। খুব সুন্দরভাবে আমরা সাজেশানে দিয়েছি কীভাবে তুমি পুলিশকে সহায়তা করতে পারবে, ঠিক আছে? তাছাড়া পুলিশের উপরে আরও কিছু সন্দেহজনক কার্যকলাপ কী কী আছে যেগুলো, এগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি আবারও একটি কথা রিমাইন্ড করছি, যে ত্রিপুরার যে জিকে, ত্রিপুরার ইতিহাস বা ত্রিপুরার রাজারাজের জিকে। আচ্ছা, আরেকটি কথা তোমাদেরকে বলি, আরেকটি কথা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে গত 2nd ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি ত্রিপুরা পুলিশের 150 বছর, 150 বছর পূর্তি উদযাপন করেছে, কিন্তু 150 বছর পূর্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই উপলক্ষে অল পুলিশ স্টেশন, অল মানে ত্রিপুরার যত ডিফেন্স পুলিশ, টিএসআর, এসপিউ, হোমগার্ড যা রয়েছে, সকলে কিন্তু 5 কিলোমিটার রানের বন্দোবস্ত করেছে। 5 কিলোমিটার, যেখানে আমিও রান করেছি 5 কিলোমিটার রানের বন্দোবস্ত করা হয়েছে, ঠিক আছে? আমরাও করেছি। 150 বছর পূর্তি পালন করা হয়েছে, ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি পালন হয়েছে। তার মানে কবে? 2রা ফেব্রুয়ারি। তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে সম্প্রতি কোন ডেটে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি পালন করা হয়েছে, তাহলে কি বলবে? 2রা ফেব্রুয়ারি। সেই উপলক্ষে কি অর্গানাইজ করা হয়েছে? স্যার 5 কিলোমিটার রানের অর্গানাইজ করা হয়েছে, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, জিজ্ঞেস করবে না এমন না, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে 150 বছর পূর্তি যেহেতু, তাহলে সেটা আমাদের কত বছর হবে? এই তোমাকে 1873, ঠিক না? 1873 টু 2000, অ্যাকচুয়ালি 2023 এটা কমপ্লিট হয়েছে, তবে এটা 2nd ফেব্রুয়ারি এটাকে দিনটাকে চুজ করে নেওয়া হয়েছে। 2nd ফেব্রুয়ারি সেটা উদযাপন করা হয়েছে। সেই উপলক্ষে অল ত্রিপুরা যত পুলিশ স্টেশন, টিএসআর ক্যাম্প বা টিএসআর হেডকোয়ার্টার, এসপিউ বলো, হোমগার্ড বলো, যে মানে দ্যাট মিনস খাকি বর্দিধারী যেখানে রয়েছে, সেখানে 5 কিলোমিটার, ত্রিপুরার মধ্যে 5 কিলোমিটার রানের অ্যারেঞ্জ করা হয়েছে। এবং তারপরে তো মিষ্টি বিতরণীটা যেটা হয়ে থাকে ফর্মালিটিটা হবেই। তাহলে তোমরা বলো 5 কিলোমিটার রানের বন্দোবস্ত করা হয়েছে, ঠিক আছে? ওর ডেটটা কি? 2nd ফেব্রুয়ারি, হ্যাঁ?
2024। ওকে, চলো 150 বছর পূর্তি হয়েছে। ওকে, এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, একদম ভালো করে দেখে যাবে। আর তোমাদেরকে আবারও আমি রিমাইন্ড করে দিতে চাই যে তোমরা তোমাদের এরিয়ার সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, তোমার সাব ডিভিশনে কয়টা পুলিশ স্টেশন, তোমার ডিস্ট্রিক্ট এসডিপিওর নাম কি, তোমার থানার ওসির নাম কি, তারপরে তুমি কোন ব্লক থেকে বিলং করো, ব্লকের বিডিওর নাম কি, এগুলো একটু ভালো করে দেখে যাবে। হ্যাঁ, আর কয়েকটা পিডিএফ আমরা ইম্পর্টেন্ট দিয়েছি আমাদের এই কর্মবার্তা তোমার টেলিগ্রাম গ্রুপে, সেটিও দেখে যাবে। হ্যাঁ, আর আমরা যে কয়েকটি ক্লাস করেছি এগুলো একটু সময় যদি হয় রিমাইন্ড করে দেখে যাবে, কাজে আসবে। এবং আমাদের সাজেশনটা যদি নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, কাজে আসবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে আজকে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আগামী দিন আজকে যারা ইন্টারভিউ দেবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, মেসেজ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কোশ্চেনগুলো। তাহলে তোমরাও কোশ্চেনগুলোর আনসার জানতে পারবে। তাছাড়া আগামী দিনে যারা ভাই বোনরা ইন্টারভিউ দেবে তাদেরও হেল্প হবে। ঠিক আছে, তাহলে আগামী দিনে সেম টাইমে তোমাদের ইন্টারভিউ ক্লাস আসবে, অবশ্যই তোমরা ফলো করবে। আর রাত্রি 9টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি, অবশ্যই অ্যাটেন্ড করবে যদি তুমি আপকামিং কোনো এক্সামে বসতে চাচ্ছ। আর এর মধ্যে তোমরা যারা রয়েছে ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষা দিয়েছ, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা কমেন্টস করেছো দাদা ইন্টারভিউর সাজেশন একটু হোক, কিছুদিন পার হোক, কারণ তোমাদের লোকসভার আগে তো কিছুই হচ্ছে না। সুতরাং যদি এখন ইন্টারভিউ সাজেশন দিয়ে দিই তাহলে এই কিছু লোকসভার আগে কিন্তু একটা যে পুলিশের উচ্চ যে পর্যায়ে একটা রদবদল হবে। হ্যাঁ, তাহলে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে এগুলো আপডেটের জন্য। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।